প্রিয় দর্শক শ্রোতা, এমন দুইটি দরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দরুদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করবেন ইনশাআল্লাহ। এবং এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করে দেবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চেনেন, আপনার স্থান হবে জাহান্নাম। আর আপনি যদি এই দরুদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ। তাই আমি আপনাদেরকে বলবো, এই দরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার করে চিৎকার করবে, ওই কঠিন হাসরের ময়দানে আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, কিন্তু একটি শর্ত হলো, শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে চলতে হবে, তাকে অনুকরণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করলেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিবেন, আয় বান্দা আয়। তারপর আপনার চেহারার দিকে তাকাবে এবং আপনার আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও বান্দা, তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবে না। এই দরুদ শরীফের ওসিলায় দৌলতে আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করেন, রহম করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমলটি করবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ শরীফ পাঠ করলেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটি পাঠ করলে স্পেশাল লাভ। এটা দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দরুদের মধ্যে যে সুখ রয়েছে, যে শান্তি রয়েছে, যে বরকত রয়েছে, আমরা এটা জানি না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। এবং 10টি নেকি আপনাদের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনারা এই দরুদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে না পড়তে পারেন তাহলে রাত হলো পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। ঘটনাটি হলো, একজন যুবক বালক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গায় দরুদ শরীফের আমল করতেছেন, দরুদ শরীফ পাঠ করতেছেন। বড় একজন আলেম হযরত নুমান শিবলি রহমতুল্লাহ আলাই, তিনি বলল, হে যুবক, তুমি সব জায়গায় দরুদ শরীফ পাঠ করতেছো, হজের মধ্যে আরও অন্য অন্য দোয়াগুলো তো আছেই, তুমি সেগুলো কেন পাঠ করতেছো না? তুমি পারো না সে দোয়াগুলো? তখন সে যুবক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরও আমি দরুদ শরীফ পাঠ করি। তখন নুমান শিবলি রহমতুল্লাহ আলাই সে বালককে প্রশ্ন করল। তখন সে বালক বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, এই জন্য আপনার কাছে বলতেছি, আমি দরুদ শরীফের মধ্যে যে পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার আমি দেখিনি। তখন নুমান শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, বালক, তুমি বলো দেখি, দরুদ শরীফের মধ্যে এমন কি ফজিলত এবং তুমি পাওয়ার দেখেছো? তখন সে যুবক বলল, আমার বাবার সঙ্গে হজের মৌসুমে আমি কাফেলার সঙ্গে হজ করতে আসতেছিলাম। আসার সময় প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলাম, সেখানে আমরা অবস্থান করলাম। আমার বাবা অসুস্থ দেখি দিন দিন সময় সময় বাড়তেই আছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল একদল বলল, হে বালক, তুমি তোমার বাবার খেদমত করো, সুস্থ হলে তোমার রাস্তা দিয়ে চলে আসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বালক বলল, আমাদের কাফেলার লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতেছিলাম। হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরও বেড়ে যায়, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়। কিন্তু দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, বিকৃত হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি চিন্তায় পড়ে গেলাম, হায়রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বু এই অবস্থা, আশপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে চেহারা খারাপ হয়ে গিয়েছে, বিকৃত কালো হয়ে গিয়েছে, তখন মানুষ কি মনে করবে? তখন আমি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবা চেহারার মধ্যে রুমাল দিয়ে ঢেকে অজান্তে ঘুমিয়ে পড়ল। সেই জায়গার মধ্যে মনের অজান্তে সে ঘুমিয়ে পড়ল। তিনি বলেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরে আমার আব্বুর কাছে চলে আসলো। আসার পর আমার আব্বুর মুখ থেকে রুমালটা সরিয়ে দিল। সরানোর পর আমার আব্বুর বিকৃত কালো চেহারাটা, খারাপ চেহারাটার মধ্যে তার হাতটাকে মুছিয়ে দিলেন, বলে দিলেন এইভাবে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারাটা নূরে নুরানি হয়ে গেল, সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখগুলো ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক থেকে গিয়ে বললাম, আপনি কে, আমাকে বলে যান। তখন এই কঠিন সময়ের মধ্যে, কঠিন সময়ে আমার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আপনি আসলেন, এসে আমার আব্বুকে সাহায্য করলেন, আমার আব্বুর চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে, আমাকে পরিচয় দিয়ে যান, আমি পরিচয় জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা, তিনি বললেন, আমি আর কেউ নই,
আমি হলাম বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তখন সেই যুবক স্বপ্নের মধ্যে বলল, আপনি কেন চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিন 100 বার দরুদ শরীফ পাঠ করত, রাতে 100 বার দরুদ পাঠ করত। আজকের দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাইনি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, তখন ফেরেশতারা বলল, আপনার সেই আশেক, সেই ভক্ত, সে দরুদ শরীফ পাঠ করে, আপনার সে উম্মত তো খুব বিপদের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে ভালো আমল করে না, এজন্য মৃত্যুর পর চেহারাটা পাল্টিয়ে গিয়েছিল, বিকৃত হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। এজন্য মৃত্যুবরণ করার পর আপনার উপর দরুদ পাঠ করতে পারে নাই। এজন্য আপনার আব্বুর বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমল তেমন ভালো ছিল না, তারপরও দরুদ শরীফ পাঠ করতে ভোলেনি। তার জন্য আমি রওজা মোবারক থেকে চলে এসেছি। আল্লাহু আকবার। আমার প্রিয়কে, আমার আশেককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর সেই যুবক বলল যে, হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম এই দরুদ শরীফের মধ্যে কি যে ফজিলত, কি যে বরকত। এরপর থেকে আমি দরুদ শরীফ পাঠ করি। প্রিয় দর্শক শ্রোতা, এখন কথা হলো, কোন দরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দরুদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা 100 বার পাঠ করবেন। যদি প্রতিদিন পারেন, প্রতিদিন পাঠ করবেন। যখনই মনে চাইবে তখনই আপনি এই দরুদ শরীফটি পড়বেন। আর সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমাত। বলুন সুবহানাল্লাহ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক, আপনারা স্ক্রিনে আমি লিখে দেব, দেখে দেখে আপনারা দরুদ শরীফটি শিখে নেবেন। আর দ্বিতীয় নম্বর যে দরুদটি পাঠ করবেন তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইটি দরুদ আপনার পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন। এই পাওয়ারফুল দুইটি দরুদ আপনারা প্রতিদিন 100 বার করে পাঠ করবেন। যে কোনো সময় মনে চাইলে দরুদ পাঠ করবেন। টাকা পয়সা, ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এই দরুদ শরীফের আমল করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে তার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট আমিন লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।